নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ফুল গাছগুলোর কত ফুল ফুটেছে। আর এপাশে অপরাজিতা গাছটারও উপর দিকে অনেকগুলো ফুল ফুটেছে। তো এই ফুলগুলো একটু পরেই তোলা হবে। তো সকালের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড জ্বর, গা হাত পা যন্ত্রণা যা হয় জ্বর হলে, সব কিছুই একসাথে হচ্ছে। তো যেহেতু অনেক দিন ছুটি নিয়ে বাড়িতে ছিলাম শরীর খারাপের জন্য, সেই জন্য আর অফিস ছুটি নিতে পারিনি, অফিস গিয়েছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাড়ির নারায়ণ পুজো, আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, তো সেহেতু সত্যনারায়ণ পুজোটাও হয়েছে, কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কোনো ক্লিপিংস নিতে পারিনি। এতটাই শরীর খারাপ, মানে সবেই বিরক্ত লাগছে। তো যাই হোক, তো অফিস থেকে ফিরে গেছি, এত শরীরটা খারাপ তারপরেও সব কাজ করতে হচ্ছে। তাই এই যে একটু পোস্ত বাটি করছি, এই যে পোস্ত বাটিটা হচ্ছে, পোস্ত বাটিটা হয়েই এসেছে। বাবা রাত্রে ভাত খাবে, সেই জন্য বাবার জন্য পোস্ত বাটিটা হচ্ছে। এটা বন্ধ করে দিই। আর এই যে আমি এখানে ময়দা মাখছি, এইটাতে আমাদের জন্য একটু পরোটা করব। আমি অফিস থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, শুধু হাত পা মুখটা ধুয়েছি। তার কারণ হচ্ছে আর্য নাচের স্কুলে গেছে। ওর নাচের স্কুলে 9ই জুন অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো তাই জন্য রিহার্সাল চলছে। তো সেই কারণে ও গেছে, তো ওকে নিতে যেতে হবে, সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করিনি। একবারে ওকে নিয়ে এসেই চেঞ্জ করব। প্রচণ্ড ক্লান্ত লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, যেন দাঁড়াতেও ইচ্ছে করছে না, ভালোও লাগছে না। কিন্তু বাড়ির কাজকর্ম তো করতেই হবে, বলো, তাই কাজকর্ম করা, মানে একদম ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করা যেটাকে বলে, একদম ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। আর এই শরীর খারাপের সময়, মানে শরীরটা যখন খারাপ হয় তখন মনে হয় না একটু আমি নড়ে বসে বা কিছু, আর কেউ কিছু বললেও বিরক্ত লাগে। কিন্তু আবার তারপরে তো আবার ভাবি যে এরা তো বাড়িরই লোক, বলছে তো আর কি করবে। সাথে এত মাথার যন্ত্রণা হচ্ছে যে কি বলবে, ভালো লাগছে না। চলো আমি ময়দাটা ঝটপট মেখে নিই, দিয়ে আর্যকে নিতে যাবো। ও হ্যাঁ, ওদের অ্যানুয়াল প্রোগ্রামে গার্জিয়ানদের একটা নাচ হচ্ছে, তো সেখানে আমিও পার্টিসিপেট করেছি। তো আর্যকে নিতে যাবো, প্লাস আমাদের রিহার্সালটা হবে। তো আমাদেরও নাচটা একটু রিহার্সাল করে তারপরে আমি বাড়ি আসবো। বুঝতে পারছি না করতে পারবো কিনা, যেখানে আমি দাঁড়াতে পারছি না, পা ব্যথা করছে, ভালো লাগছে না, মাথাটা যেন ঝিঁকে উঠছে। মানে আমি অফিস থেকে এসেছি প্রচণ্ড ভয়ে ভয়ে যে আমি যদি রাস্তায় পড়ে যাই কি কিছু। আমি আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেছি, আর এখন আর্যকে নিতে যাবো, সেটা আবার আমার চিন্তা হচ্ছে। কথা বলছি, মানে কথাটাও যেন গলা দিয়ে বেরোচ্ছে না, এত শরীরটা খারাপ, কয়েকদিন ধরেই শরীরটা খারাপ, আমি বুঝতে পারছি, ভালো লাগছে না। একটা তো শরীর খারাপ নিয়ে উঠেছি, তাই জন্য একটা উইকনেস রয়েছে। আমাকে অফিস থেকে বলেছিল পুরো ফিট হয়ে যেতে, যেহেতু দেখলাম আমি বাড়িতে আসি অতটা কিছু কমপ্লিকেশান হচ্ছে না, তো চলো জয়েন করবে। এবার অফিসে যাওয়ার পরে কি বলতো, এত গরম না, আর যেখানটাতে আমরা থাকি মানে ফ্রন্টে, ওখানে এসিটা খারাপ হয়ে গিয়েছিলো। যেহেতু জানোই অফিস মানে প্লাইয়ের ডেকোরেট করা, তো ইন্টার ডেকোরেশন প্লাইয়ের হয়, তো সেই কারণে এসি চলছে না। আর যেহেতু একদম লাস্ট ফ্লোর, সেহেতু প্রচণ্ড গরম, তো মানে উইকনেসের জন্য এই গরমটা নিতে পারছিল না, যার কারণে শরীরটা খারাপ হওয়া আরও। তো মানে অফিস থেকে প্রত্যেক দিন আমি ফিরতাম যেন ঝোড়ো কাক হয়ে ফিরে যেন আমার আর কিছুই ভালো লাগে না। এসে আমি এতটাই ক্লান্ত থাকি যে মানে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো সেই উইকনেস থেকে এই পরিশ্রমটা মনে হচ্ছে নিতে পারলো না, যার জন্য জ্বরটা এসেছে। জ্বর, তাও আমি সকাল থেকে আজকে সব কাজই করেছি। জ্বরের মধ্যে জল তোলা, ঠাকুর ঘরের কাজ করা, তারপরে কাচা,
বাসন ধোয়া, ঘর মোছা কোনোটাই বাদ দিইনি, কিন্তু তার মধ্যেও না অসহ্য পেন হচ্ছে, মানে কাজ করতে করতে একটানা করেছি কিছুটা দিয়ে তারপরে এসে শুয়ে পড়েছি, এরকম মানে পারছি না এরকম একটা। আর ঠাকুর ঘরের স্নান টান করে ফুল নিয়ে এসেছি, এসে আমি শুয়ে পড়েছি, আর পারছি না। আবার ফুলটা নিয়ে এসেছি, ঠাকুরের মিষ্টি যেহেতু আজকে বললাম তো ফুল নেওয়া, সব নিয়ে এসেছি, নিয়ে এসে যে গুছিয়ে ঠাকুর ঘরে রাখবো, সব করতে হবে, আর পারছিলাম না, শুয়ে পড়েছিলাম। আবার অনেকক্ষণ পরে উঠে আবার জামা ছেড়ে কাঁচা জিনিস পরে আবার ঠাকুর ঘরে গিয়ে সব গুছিয়ে রেখে দিয়ে এলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে শরীরটা এতটাই খারাপ, একদম ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, মানে ভালো কথা বললেও ভালো লাগছে না, খারাপ কথা বললেও ভালো লাগছে না। আর মাঝখান থেকে হচ্ছে কি বলতো, সব শরীর খারাপ মিলিয়ে আর্যর ওপরে না রাগটা হয়ে যাচ্ছে, মানে কিছু হলে আর্য কোনো দোষ করছে না, তবুও রাগ কোথাও গিয়ে সেই আর্যর ওপরেই পড়ছে, মানে এতটাই রাগ হচ্ছে যে যাই হচ্ছে সেটা আর্যর ওপরে। আর্য আমাকে বলছে তুমি আমাকে আর ভালোবাসছো না, তুমি আর ভালোবাসো না, সবসময় বকো, রাগ দেখাও, মেজাজ দেখাও, মারতে আসো, কিন্তু আমি এরকম করে ওকে বকিও না, মারিও না। হ্যাঁ, এক সময় প্রচুর মেরেছি, সেটা অস্বীকার করবো না, আর্য যথেষ্টই এখনও ছোটো, কিন্তু ও ছোটোবেলাটা আরও প্রচুর মার খেয়েছে, মানে প্রত্যেক সময়, মানে নিষ্ঠুরের মতন আমি মেরেছি। নানা রকম প্রবলেম ছিল, সেইগুলো আর কি ওর ওপর দিয়ে হয়ে গেছে। তো যেহেতু সেইটা করেছি না, তো এখন খুব কষ্ট হয় ওটা ভাবলে। নিজে যখন ভাবি মানে প্রচণ্ড কান্না পায়, এই যে তোমাদেরকে বলছি না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে সেই জন্য আমি ওকে মারিও না আর সেভাবে বকিও না, যতটা পারি চেষ্টা করি ভালো করে বোঝানোর, কিন্তু এই যে শরীরটা খারাপ, সবসময় বিরক্ত লাগছে। কাজটা করছি, তোমাদের সাথে কথা বলছি, পুরো ঘেমে যাচ্ছি, মানে কতটা শরীর খারাপ হলে মানুষের এরকমটা হয় সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার আটাটা মানে এটা মাখা হয়ে গেছে, ময়দাটা। তো ময়দাটা মাখা হয়ে গেছে এবং খুবই সুন্দর নরম হয়ে গেছে। তো এই ডোটা পাকিয়ে গোল করে আমি রেখে দেবো এখন ঢাকা দিয়ে আর্যকে নিতে যাব, এসে করব। চলো আপাতত ঢাকা দিয়ে দিই। আমি বেরিয়ে পড়েছি আর্যকে নিতে, এখন রাস্তাটা দিয়ে হাঁটছি, আর এখানটা প্রচণ্ড আজকে অন্ধকার, কেন কে জানে, একটা লাইট জ্বলছে না, দেখছি কী হয়েছে কে জানে, নিশ্চয়ই লাইটটা কেটে গেছে বা কিছু হয়েছে। তো চলো নিতে যাই, নিতে গিয়ে জানি না ওখানে আমি ভিডিও ক্লিপস নিতে পারবো কিনা, যদি নিতে পারি অবশ্যই করব। আমি পৌঁছে গেছি, এসে দেখছি আর্যর নাচ হয়ে গেছে আর বাকি বাচ্চাগুলো করছে, তো মিউজিকগুলো তো নিতে পারবো না, তাই জন্য নিলাম না। তো ওদের হয়ে গেছে, এবার আমরা একটু প্র্যাকটিস করি। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।